সরি একটু লেট হয়ে গেল। তুমি এত লেট কেন করলে? আর ওই বাচ্চাটা কে ছিল? ওই বাচ্চাটা আমি চিনি না আসলে। আমার দেখে বাবা বাবা বলতেছিল আসলে। বাচ্চা পোলাপান তো হয়তো বা ওর বাবার সাথে আমার ফেসের মিল আছে, এই আর কি। তোমরা আজকে হঠাৎ করে এই গরিব ফকিন্নিটাকে রেস্টুরেন্টে আনতে গেলে কেন? আমার বাবার ইচ্ছে, সে চায় তার এই ছোট লোক জামাই যাতে একটু স্মার্ট হয়। কাককে যতই ময়ূরের পেখম লাগাও না কেন, কাক কিন্তু কাকই থাকে। আমি কি স্মার্ট হইতে পারবো না? আমার মধ্যে কি কম আছে? ঠিক আছে, তাহলে একটা কাজ করি, দেখি তোর পুরুষত্ব। আমার সাথে পাঞ্জা লড়। আচ্ছা ঠিক আছে। এই তো আয়। সরি ভাই, সরি। হাউ ইজ ইট পসিবল? বিল গোলাম দিবে, ওরা খুব বীর পুরুষ, আমাদের সব খাবারের বিলও দিবে। ভাই বিল কয় টাকা হইছে? ৯,৫০০ টাকা। হ্যাঁ ভাই, এত টাকা? ভাই আমার কাছে 600-700 টাকা আছে। আপনার বিল হয়েছে ১০,০০০ টাকা আর আপনি বলেন ৬০০-৭০০ টাকা আপনার কাছে আছে। আপনার কাছে টাকা নেই তো আপনি রেস্টুরেন্টে খেতে আসছেন কেন? এই আপনি দাঁড়িয়ে আছেন কেন? টাকা বের করেন। আচ্ছা, কথা কানা যাচ্ছে না আপনার? কি হয়েছে এখানে স্যার? কোনো সমস্যা স্যার? স্যার সরি স্যার, ও বুঝতে পারিনি স্যার, আপনাকে চিনতে পারিনি স্যার। সরি স্যার, ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি স্যার। স্যার ক্ষমা করে দিন স্যার। স্যার প্লিজ স্যার, ক্ষমা চাও। আরে স্যার, আপনি কি বলছেন? এই সামান্য ছোট লোকের কাছে আমি ক্ষমা চাইবো যে কিনা রেস্টুরেন্টের বিল দিতে পারছে না? এই এত কথা বলো কেন? যা বলছি তাই করো। তুমি ওর কাছে ক্ষমা চাও, তার সাথে কিভাবে ব্যবহার করতে তুমি জানো না? যাও ক্ষমা চাও। স্যার আপনাদের একটা টাকাও দিতে হবে না স্যার। আপনি আসুন স্যার, আপনাদের একটা টাকাও দিতে হবে না স্যার। আমি আজকে ওকে ফায়ার করবো স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। মানে এখানে হচ্ছেটা কি? আরে ম্যানেজার কি পাগল হয়ে গেছে নাকি? চল তো ভিতরে, কি এমন করলি যে ম্যানেজার তোকে স্যার বলে ডাকতেছে? ম্যানেজারের আচরণ দেখে মনে হচ্ছে গোলাম অনেক বড় মাপের কেউ। ওকে দেখে কেমন কাঁপাকাঁপি শুরু করে দিল। আরে নিশ্চয়ই ওকে ভুল করে অন্য কেউ ভেবেছে, আর এর জন্যই এত মূল্যায়ন করেছে। এই ছেলে, কথা বলছিস না কেন? হ্যাঁ, কাহিনী কি বল? কি ভাবছিস নিজেকে? কে ফোন দিচ্ছে তোকে তখন থেকে? বারবার ফোন কেটেই যাচ্ছিস। এই ফোনটা দে তো। ভাই ফোনটা রিসিভ করে না ভাই। ফোনটা রিসিভ করলে আমার লোকেশন যাই না যাবে ভাই। হ্যাঁ কি বলো? আসছে আমার সুপার স্টার, লোকেশন জানা যাবে। হ্যালো, কে? স্যার, আপনার সাথে জরুরি মিটিং আছে। আপনার লোকেশনে হেলিকপ্টার পাঠানো হচ্ছে। দয়া করে আপনি হেলিকপ্টার উঠে আমাদের ঠিকানা চলে আসুন। শোন কি বলে, শোন বলতেছে ওর সাথে নাকি মিটিং আছে, ওর জন্য নাকি হেলিকপ্টার বানাচ্ছে। হ্যালো, স্যার, আপনার ঠিকানা হেলিকপ্টার চলে গেছে। আপনি কি রেডি? আমি হেলিকপ্টারে যেতে পারবো না। আপনি একটা কাজ করেন, পারলে ট্যাক্সি পাঠান। ওকে স্যার, 2 মিনিটের মধ্যে ট্যাক্সি চলে আসবে। আরে এসব ধাপ্পাবাজি, এরকম কিছুই না। আশেপাশে হয়তো ভিআইপি কেউ আসছে, এই জন্যই হেলিকপ্টার আসছে, আর গাড়ি টাড়ি কিছুই আসবে না। স্যার আসুন আমার সাথে দ্রুত, ট্যাক্সি নিয়ে আসছি। চলুন স্যার, দেরি হয়ে যাচ্ছে। চলো। আমার তো মাথায় কিচ্ছু ঢুকতেছে না। একটা বাড়ির কাজের লোকের জন্য হেলিকপ্টার, গাড়ি, আরে দুবাই থেকে ইন্টারন্যাশনাল ফোন, মানে ঘুরছিটা। ড্রাইভার, আরো জোরে গাড়ি চালাও। ও কোথায় যায়, কি করে, সব আমাদের জানতে হবে। কোথায় যাচ্ছেন? আসেন, স্যারের কাছে আসেন। স্যার, ব্যাগের ভিতরে পিস্তল। আপনি পিস্তল কোথায় পেয়েছেন? পিস্তল? যে কিনা 500 টাকা বাজার করতে গেলে 3-3 বার টাকা চায়, রেস্টুরেন্টে মাত্র 1500 টাকা বিল দিতে পারে না, তার কাছে পিস্তল। স্যার এই পিস্তল স্যার আমার না স্যার, আর এই ব্যাগও স্যার আমার না। এসব ধান্দাবাজি কথা বললেন না, সত্যি করে বলেন, না হলে কিন্তু পিঠে সোজা করে ফেলাবো একেবারে। সত্যি বলতে স্যার, আমি স্যার কিচ্ছু জানি না স্যার। জানবি তোর বাপ জানবে। সত্যি করে বল, না হলে কিন্তু তোর সাহস, তোর তুই পুলিশের হাত ধরেছিস। আমার সঙ্গে থানায় চল, তারপর বুঝবি যে পুলিশের হাত ধরা শাস্তি কি হয়। চল। অফিসার ওনাকে ছেড়ে দিন। স্যার আপনি? জি আমি, আন্ডারকভার অফিসার সাইমন শোয়েব। ওনাকে হ্যারেস করছেন কেন? স্যার, ওনার ব্যাগে পিস্তল পাওয়া গেছে। ওটা আমি দিয়েছি ওনার সেফটির জন্য। স্যার ছেড়ে দিল?